আল্লাহ নবী একদিন মসজিদে নববীতে বসা, মসজিদ মধ্যে সমস্ত সাহাবারা এক জায়গায় জমা হয়ে গেল। সমস্ত সাহাবারা মসজিদ ভর্তি লোড, কানায় কানায় মসজিদ লোড হয়ে গেল। নবীজি ঘোষণা দিয়ে বললেন, শোনো, যে সমস্ত সাহাবারা আসে নাই আরেকবার খবর দিয়ে দাও, আগামী কালকে তাদের সকলকে মসজিদে নববীতে জমা হতে বলবে। সমস্ত সাহাবাদেরকে বলা হলো। সমস্ত সাহাবারা এক জায়গায় বসে গেলেন। সমস্ত সাহাবারা যখন বসে গেলেন, বিশ্ব নবী দয়ার নবী হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ সম্পর্কে তিনি বয়ান করছিলেন। বলে হুকুকুল্লাহ সেটা হলো আল্লাহর হক। কেউ যদি মেরে দেয় আল্লাহ ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারে, কিন্তু হুকুকুল ইবাদ যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না। তুমি যতই নামাজি হও, তাহাজ্জুদ গুজারনেওয়ালা হও, বান্দা যতক্ষণ ক্ষমা না করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। বিশ্ব নবী বললেন, ও সাহাবারা, আজকে হক আদায় করার সময় এসেছে। কেউ যদি আমার উপর তোমাদের হক থাকে, আমি নবী বলি তোমাদেরকে আজকে হক আদায় করে দিব। বলো, কেউ কি আমার উপর তোমাদের কারো হক আছে? মজলিসের ভিতরে একজন সাহাবা বিশ্ব নবীর মাথার উপর দাঁড়িয়ে গেলেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আপনার উপর হক আছে। নবী গো, আপনি যখন হক আদায় করবো বলেছেন, দয়া করে আপনি আমার হকটা আদায় করে দেন গো রাসূল। সাহাবারা অবাক, এই বেটা বলছে কি রে? হ্যাঁ, এই বেটা বলছে কি রে? নবীর কাছে হক আদায় করবো? নবীর হক কি করবো? এ মুসলমান, বিশ্ব নবী বললেন, ও সাহাবা, বলো বলো বলো, কি তুমি আমার কাছে পাবা? কি তুমি জিনিস আমার কাছে তুমি পাবা? বলো। দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার হাবিব, রাহমাতাল লিল আলামিন। কি নবী বলুন, কি মানের নবী আমাদের, কি রাসূল আমাদের, কি নবী আমরা পেয়েছি বাবা। কিন্তু আগের জামানার উম্মতরা পর্যন্ত শেষ নবীর জামানার উম্মত হওয়ার জন্য তারা এখন হয়ে বেকুল হয়েছিল। কিন্তু আমরা এত ভাগ্যবান, আমরা এত ভাগ্যবান, সেই জামানার নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ কিয়ামতের দিন শেষ জামানার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত যেতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। আজকে ওই মুসলমান নবীকে চিনে না, রাসূলকে চিনে না, ওই মুসলমান আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবীকে চিনে না, নবীর সুন্নতকে চিনে না। আজকে মুসলমান গো, আজ এই জন্য আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে। আজ আমরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, কিন্তু আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে না, কবুল করে না। কেন বাবা? আজকে দুনিয়ার সব কিছু আমরা করি, কিন্তু আল্লাহ নবীর সুন্নত আমরা আদায় করতে পারি না। এমন মুসলমান আমাদের ভিতর আছে, নবীর সুন্নত কি সেটা বুঝেই না। কি বুঝেন আপনারা বলুন? গতকালকে আমি জালসায় ছিলাম, ওই গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর বাবা, নদী পার হয়ে, গঙ্গা পার হয়ে লঞ্চাত 1 ঘন্টা লাগলো, পার হয়ে গেলাম। সেখানে আমি দেখে এলাম বাবা, অনেক মুসলমানরা আছে। আমার মনে হয় দেখে এলাম তারা মনে হয় আল্লাহ চিনে না, রাসূল কেউ তারা কোনোদিন চিনে না। দেখে এলাম কালকে এমন গ্রামে একটা জালসায় গিয়েছিলাম কালকে, ওরা কিচ্ছু চিনে না। হ্যাঁ, ও কিছু নাই, কিছু বুঝেই না এ সম্বন্ধে। আমি দেখো ধনে কোন দেশ গোটা, এরা আল্লাহ মনে হয় চিনে না, রাসূল চিনে না মনে হয় নাকি? আমাকে একজন বলছে, হুজুর এইসব কালচার খুবই কম, খুব খুব খুব। মুসলমান, আজকে মুসলমানের ঘরে সন্তান হয়ে রাসূল চিনে না, নবী চিনে না, এটা তো বড় ভাবছি কপাল পোড়া ছাড়া আর কিছু হতে পারে না। যদি বলে আমি নবীর নাম জানি না, রাসূলের নাম জানি না, এটা কপাল পোড়া ছাড়া কেউ হতে পারে না। যে নবীর জন্য আজকে দুনিয়া পেলাম, যে নবীর জন্য দিন পেলাম, যে নবীর জন্য কোরআন পেলাম, যে নবীর জন্য দুনিয়ার জমিন পেলাম, যে নবীর জন্য মসজিদ মাদ্রাসা মার্কাত খানকা পেলাম, যে নবীর জন্য আপনার নামাজ পেলাম, রোজা পেলাম, যে নবীর জন্য টুপি পেলাম, সব পেলাম বাবা। অথচ সেই নবীকে আজকে আমরা অনেকেই চিনি না, অনেকে নাম জানি না,
নবী বিশ্ব নবীর ঘটনা শুনলেন। আজ মুসলমান গো এই দিনের জন্য নবী রক্ত দিয়েছে, বিবি থেকে সাহাবারা বিবিকে বিয়ে করেছে, সন্তানকে এতিম করে দিয়েছে। আল্লাহ নবী উহুদের যুদ্ধে মার খেয়েছে, খন্দকের যুদ্ধে মার খেয়েছে এবং বদরের প্রান্তে তিনি দান্দার মোবারক শহীদ করেছে। এমন কি তাইফের ময়দানে পর্যন্ত তার দিনার রক্ত ঝরেছে। এ মুসলমান আজকে তিনার বদলায় আপনার দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। সেই নবীকে যদি কেউ না চেনে, সে নবীর নাম যদি না জানে, এর মতো হতভাগা কপাল পোড়ার কেউ হতে পারে না। তাই প্রতিটি মুসলমানের জন্য নবীর নাম শেখা হলো ফরজ, প্রতিটি মুসলমানের জন্য কলমা শেখা হলো ফরজ। কিন্তু মুসলমান অনেকেই কলমা জানে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলমাটা অনেক মুসলমান বলতে পারে না। ও যুবক, ও বাবুজি ভাইরা, এ দুনিয়া নয়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন কোন টাইমে চলে যাবা। এখন সময় আছে, এসো দিন শিখি, এসো নবীর নাম শিখি, এসো কলমা শিখি, এসো কোরআনকে আমরা শিখে নি। কোরআন আজকে আমাদের দেশের ছেলেরা ফালতু টাইমকে ফোরায় না গো, ফালতু মোবাইলে টাইম খবরায়, ফ্রি ফায়ার পাবজি গেম খেলে ঘন্টার পর ঘন্টা ধরে তাদের ব্রেনকে ক্ষয় করে ফেলে, তাদের জীবনকে ক্ষয় করে ফেলে, তাদের যৌবনকে শেষ করে ফেলে, তাদের চোখকে শেষ করে ফেলে, তাদের কিডনিকে শেষ করে ফেলে। ও যুবক, এই মোবাইলের মধ্যে কোরআন রয়েছে রে যুবক, কোরআন পড়ো, দুনিয়া জমিনে জীবনটাকে উৎসর্গ করো, জীবনটাকে উৎফুল্ল করো, নিজের জীবনটাকে সুন্দর করে গড়ো। খালি দুনিয়াই না, পরকালও তোমার জন্য সুখময় হয়ে যাবে, কবরটাও তোমার জন্য সুখময় হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, কবর বড় কঠিন। আমার উম্মতি যদি তারা জানতো, জীবনে কোনোদিন অন্যায় করতো না, জীবনে কোনোদিন হাজারে অত্যাচার জুলুম নোংরামি বাটপারি চিটারি করতো না, কোনোদিন তারা বেনামাজি হতো না, বেঈমানদার তারা হতো না, মানুষের হক নষ্ট করে দিত না, মানুষের হক চুরি করে জুলুম করে অত্যাচার করে মারামারি করে তারা লুটপাট করে খেত না। মুসলমান দরদি, আমি আপনাদেরকে শোনাই বাবারে, আল্লাহওয়ালা কবর দিকে যদি বাঁচতে হয়, আসো আমরা কোরআনকে আঁকড়ে ধরি, এসো নবীর দিনকে আঁকড়ে ধরি, ইসলামকে আঁকড়ে ধরি। হে মুসলমান, এই মজলিসের ভিতর থেকে আজকে শপথ করে না, হুজুর আমি যা অন্যায় ত্রুটি করেছি, যত রকমের ভুল করেছি, আল্লাহকে বড় দয়াবান। আল্লাহ বলেছে, বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে আর একটা বার যদি বলে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি বান্দা তওবা নাসুহা করে, আল্লাহ বলে বান্দা আমার কাছে তওবা নাসুহা করে ফেলে, চোখের এক ফোঁটা পানিকে তুমি ফেলে দিতে দেরি, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে নিষ্পাপ নিষ্কলঙ্ক করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে নিয়াত করুন, এই সামনে রমজান মাস আসছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন চেষ্টা করব পড়ার এবং তাসবিহ জিকির করব বেশি করে। মুসলমান শুনলেন, রোজের মালিককে একটু চিল্লিয়ে বলুন, রোজের মালিককে, রোজের মালিক আল্লাহ। আপনি 1000 ইনকাম করবেন, বড় মাছ কিনে নিয়ে আসবেন, 5 কেজি ওজনের মাছ কিনে আনবেন, খাসির মাংস কিনে আনবেন, গরুর মাংস কিনে আনবেন, বাড়িতে এসে বলবেন আনন্দ করে খাবো, সুন্দর করে রান্না করে খাবারটা আপনার সামনে হাজির। আল্লাহ বলছে, বান্দা তোর খাবার খেতে দিব না, তোর খাবার তুই খেতে পারবি না। আল্লাহ যদি চায় আপনার খাবারটা ওইখানেই পড়ে থাকবে, আপনার মুখ পর্যন্ত আসবে না। জোরে বলুন ঠিক কিনা, জোরে বলুন। এ বাবা, রোজের মালিককে জোরে বলুন, রোজের মালিককে, রোজের মালিক হলো আল্লাহ। তাই আল্লাহর উপর ভরসা রেখে আসুন আল্লাহর কোরআনের উপর আমরা জোর দিই। আর আল্লাহর কোরআনের উপর যখনই জোর দিব, ওটা পৃথিবীটা মুসলমানদের হাতের তলায় চলে
আসবে। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা এটাই চাইছে যে মুসলমানদের কাছ থেকে যেন কোনো প্রকারে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কোরআন ছোঁয়া যাবে না। কেন? ওইটাই হলো মুসলমানদের মেন গাইড বুক। আর ওই কোরআনটা যদি বন্ধ হয়ে যায়, মুসলমানদেরকে যেরকম করে পারবো ইচ্ছা সেরকম ভাবে আমরা কি করব, পায়ের তলে ফুটবলের মতন ব্যবহার করব। আজকে গোটা পৃথিবী মুসলমানদেরকে ফুটবলের মতন ব্যবহার করছে না, করছে না জোরে বলুন। ফুটবল মানে যেই দেখে সেই লাঠি মারতে মন যায়, যায় না? এই বাবা কথা বলে না কেন? যার পায়ে পড়ে তারই মন চায় এক লাঠি মারে, মারে কিনা? আজকে আমাদেরকে ফুটবলের মতন ব্যবহার চলছে গোটা পৃথিবীতে বাবা। আজকে আমাদেরকে যেই দেখছে, যারাই দেখছে আড়াল চোখে তাকিয়ে দেখছে। গতকালকে বাবজি আমি গঙ্গাসাগর যাচ্ছিলাম, এরকম মাথায় পাগড়ি বাঁধা আছে, বুঝলেন? পাগড়ি লঞ্চে আছে, আমরা 2-3টা মৌলভী সাহেব আছে, আর বুঝতে পারলেন সবই। তো আমাদের দিকে এরকম করে তাকিয়ে আছে, কি ব্যাপার রে, এ করছে কি রে, করছে কি? আমি বলবো আল্লাহ তুমি আছো, কেউ রক্ষা করার ক্ষমতা নাই, একমাত্র কে করবে জোরে বলুন? আল্লাহ। আজকে বাবজি গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ জুড়ে আজকে মুসলমানদেরকে রই 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 ব্যাপার, মেরে দিব, কেটে ফেলবো, হারিয়ে দিব, শেষ করে দিব, কোরআনকে মিটিয়ে দিব। কেন? ওরা এটা জেনে নিয়েছে গোটা ভারতবর্ষের রাজত্ব আমরা করব, মুসলমানদেরকে হতে থাকতে দিব না, কোরআন মুসলমানদের পড়তে দিব না। কিন্তু বলুন তো কোরআনের মালিক কে? একটু চিল্লিয়ে বলুন কে? এ কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল কে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, তারা চেয়েছিল কোরআন ধোবে না, একবারে পৃথিবী থেকে মিটিয়ে দিতে চায়। কিন্তু আল্লাহ বলে না, এ কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই এ কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে মুসলমান, আল্লাহ ওয়ালা, আমি আপনাদেরকে শুনিয়ে দিই কোরআনের কত চমৎকার, কোরআনের কত মজেজা, কোরআনের কত ভোল্টেজ। আমি আপনাদেরকে আর আগেও শুনিয়েছি, আবারও আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের মাটিতে একবার প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা বুঝেন না আপনারা? বুঝেন গো? প্রতিযোগিতা বুঝেন? প্রতিযোগিতা হয়েছিল, প্রত্যেকটা ধর্মগুরুদেরকে বলা হয়েছিল, ও ধর্মগুরুর মানুষেরা, প্রত্যেকটা ধর্মের মানুষেরা তোমরা শোনো, এক একজন করে আসো আর তোমাদের ধর্ম কিতাব থেকে আমাদেরকে 10টা মিনিট করে শোনাও। জাজমেন্ট করা হয়েছিল। জাজমেন্ট বুঝেন না? যারা পরীক্ষা নেয় জাজমেন্ট তাদেরকে বলে, যারা আপনার সুন্দর করে নিখুঁত ভাবে তারা পরীক্ষা করে নাম্বার দিবে তাদেরকে জাজমেন্ট বলা হয়। ইংল্যান্ডের মাটিতে খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, বড় পাদ্রী। সে পাদ্রী কিন্তু একদিন প্রতিযোগিতা করলেন, বলে যত ধর্মীয় গ্রন্থ রয়েছে 10 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রতিটি ধর্মগ্রন্থের মানুষকে ডাকা হলো, প্রত্যেকটা ধর্মের মানুষ গেল, 10 মিনিট করে টাইম দেওয়া হলো। 10 মিনিটের মধ্যে আপনার জাজমেন্ট 10 মিনিট হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে লাল বোতামে টিপন দিয়ে দেয়। সবারই শোনানো হয়ে গেল। শেষ ম্যাচ মুসলমানদেরকে দেখা গেল, মুসলমানেরা তোমাদের ধর্মগ্রন্থ কিতাব থেকে তোমরা শোনাও। আর আমি আপনাদেরকে এটাও বলে দিই, পৃথিবীর জমিনে যত কিতাব রয়েছে, যত কিতাব রয়েছে, সমস্ত কিতাবকে যদি একদিকে করা হয়, আল্লাহর একটা কোরআনের আয়াতের সমতুল্য হবে না। হবে? যারা বল হবে। গোটা পৃথিবীর যত ধর্ম কিতাব রয়েছে, সমস্ত কিতাব
কিতাবকে যদি একদিকে করা হয় আর আমার আল্লাহর কোরআনের একটা আয়াতকে যদি একদিকে করা হয় আল্লাহর একটা কোরআনের সমতুল্য হবে না। এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, এটা গোটা পৃথিবীর বেঈমানরা জানে, কিন্তু তারা মানে না। আল্লাহু আকবার। মুসলমানদেরকে টাইম দেওয়া হলো, বলে তোমাদেরকে 10 মিনিট টাইম, আইন অনুযায়ী সবাইকে 10 মিনিট করে দেওয়া হলো, তোমাকেও 10 মিনিট মুসলমানদেরকে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে সেই সময় দেখা হলো কাকে? মিশরের সব থেকে বড় কারি, যার নাম হলো কারি আব্দুল বাসির। সুবহানাল্লাহ বলুন। কারি আব্দুল বাসিরকে দেখা হলো। কারি আব্দুল বাসির এলেন, আস্তে 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 তিনি 2 মিনিট খেয়ে নিলেন। 8 মিনিট থাকে। মুসলমানরা বলছে সর্বনাশ, কি খবর হলো? একই তো 10 মিনিট, তার মানে 2 মিনিট শেষ, 8 মিনিট, এত মান থাকবে না। মুসলমানদের ইজ্জত কমে যাবে, মুসলমানদের ধর্ম কেতাব কমে যাবে, ইজ্জত কমে যাবে। হযরতে কারি আব্দুল বাসির তিনি আরো 2 মিনিট শেষ করে দিলেন, থাকলেন 6 মিনিট। মুসলমানরা বলে কাকে এনেছিস রে? কি কারণে আনলি একে বল, খামাখায় নিয়ে আলি, হয়তো আমাদের মান থাকবে না। ওরা পূর্ণ 10 মিনিট করে টাইম পেল, আর মুসলমানদেরকে 10 মিনিট দেওয়া হলো, অন্তত 4 মিনিট শেষ হয়ে গেল। 6 মিনিট কি বলবে, কি শোনাবে? আর তো মুসলমানদের মাথাটা নিচু হয়ে যাবে, হ্যাট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে শোনাই, আল্লাহর কোরআন যাদের কাছে আছে পৃথিবীর জমিনে তাদের মাথা ওপরে। যারা বলুন ঠিক কিনা, যারা বলুন ঠিক কিনা। হে মুসলমান তরদিগ, পৃথিবীর এমন কিছু নাই যে কোরআনের মধ্যে নাই। ও মুসলমান দরদি, পৃথিবীর মধ্যে এমন কোনো নাই, এমন কিছু নাই যে কোরআনে পাওয়া যাবে না। প্রত্যেকটা জিনিস আপনি কোরআনের মধ্যে পেয়ে যাবেন। যাবেন কিনা তোরা বলুন। মুসলমান কারি আব্দুল বাসিরকে ডাকা হলো, কারি আব্দুল বাসিরকে বলা হলো, কারি আব্দুল বাসির তুমি বলো। 6 মিনিট টাইম, এদিকে 4 মিনিট কায়দা করতে গিয়ে চলে গেছে। মুসলমানদের মাথা হয়তো নত হয়ে গেল, বলে কি হলো রে, আমাদের 4 মিনিট এমনি এমনি চলে গেল। কারি আব্দুল বাসিরকে শোনাতে বলা হলো, তিনি বিসমিল্লাহ বলে যখন শুরু করে দিলেন। কোন সূরা শুরু করলেন? কিয়ামতের দিনে, কিয়ামতের ময়দানে যে সূরাটা আমার আল্লাহ নিজেই তিনি পড়বেন, সে সূরা থেকে যখন তিনি শুরু করলেন, কারি আব্দুল বাসির পড়ে যায় 10 মিনিট পার হয়ে গেল, 15 মিনিট পার হয়ে গেল, 20 মিনিট পার হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা হয়ে গেল, 1.5 ঘন্টা হয়ে গেল, কিন্তু জাজমেনের কোনো জ্ঞান নাই, জাজমেনের কোনো খবর নাই। সমস্ত ধর্মগ্রন্থের মানুষরা জাজমেনকে চেপে ধরলেন। জাজমেন সাহেব, খ্রিস্টানদের পাদ্রীজি, আমাদের সমস্ত ধর্মগ্রন্থ থেকে 10 মিনিট করে টাইম দেওয়া হলো, আমাদের 10 মিনিট পার করতে দেওয়া হলো না। আর মুসলমানদের 1.5 ঘন্টা হয়ে গেল, তারপরও কোনো খবর থাকে না। ব্যাপারটা কি? আপনাকে আসামির কান গলায় দাঁড় করানো হবে। ওই জাজমেন খ্রিস্টানদের বড় পাদ্রী, তিনি বলেছিলেন, শোনো গো, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ রয়েছে, যত কেতাব রয়েছে, আমি পড়লাম শুনলাম, 10 মিনিট পরে আর ভালো লাগে না, কিন্তু এই পবিত্র কোরআন, পবিত্র কালামুল্লাহ, পবিত্র কালামুল্লাহ, এ ধর্মগ্রন্থ এত দামি, আমি শুনতে শুনতে 1.5 ঘন্টা কখন কেটে গেছে আমি জাজমেন নিজেও কোনো টের পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের এত দাম, কোরআনের এত মধু, কোরআনের এত মজা, পৃথিবীর সমস্ত সুরকে যদি একদিকে করা হয় আর আল্লাহর কোরআনের সুরকে যদি আলাদা করা হয়, গোটা পৃথিবীর সুরকে ডেকে দিবে আমার আল্লাহর কোরআনের সুর। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, আল্লাহওয়ালা, আজকে
আমাদের ছেলেরা কোরআন পড়ে না, আমাদের ছেলেরা কোরআন পড়তে চায় না, আমাদের ছেলেরা কোরআন শুনতে চায় না। আমার আগে কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল না গো, কথা বলেন। একজন কারি সাহেব এত সুন্দর কোরআন তেলাওয়াত করছিল, মনে হয় দিল জুড়ে যাবে, মনটা জুড়ে যাবে। আর এই কোরআনকে গোটা পৃথিবীর বেঈমান ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বুদ্ধ ডঙ্গল মুচি মেথর বাগদি সমস্ত জাতি চাইছে ইসলামকে মিটিয়ে দিবে, কোরআনকে মিটিয়ে দিবে। কিন্তু আমি বলবো গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় আল্লাহর কোরআনকে শেষ করা যাবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামাজ অনেকে হাত তুলে নাই, ওরা মনে করছে তুললে বিপদ হয়ে যাবে। না রে বাবা না, যারা হাতটা তুলে জিতে গেল কাল কিয়ামতের দিন আল্লাহ এই কোরআনের কথা শোনালেন। আমি আপনাদেরকে গল্প বলি না, এই কোরআন বলে দিয়েছেন কাল কিয়ামতের দিন কোরআন বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে সাক্ষী দিয়ে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই মাদ্রাসা জলসা বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা খারাপ হয়ে যাবে। আরে কোরআন আপনাকে পরকালে সাক্ষী দিয়ে আপনার জন্য জান্নাত নিয়ে চলে যাবে। এই কোরআন আপনার জন্য কবরে ঢাল স্বরূপ ব্যবহার করবে। সেই কোরআনকে জিন্দা করা হয় এই মাবুদপুর মাদ্রাসা। আজকে অনেক ছেলেদের মাদ্রাসা আছে, আজকে মেয়েদের মাদ্রাসা। এই মাবুদপুর মাদ্রাসায় কোরআনের 2 জন হাফেজ হয়ে গেল, 2 জন মহিলাকে পাগড়ি পরানো হলো। আজ আমি আপনাদেরকে বলবো মেয়েরা যদি হাফেজা আলেমা হয়ে যায় তাদের ঘরে সন্তান গোলা আলেমা হাফেজা হয়ে যাবে, তাদের ঘরে সন্তান গোলা কমসে কম কোরআন ওয়ালা হবে, তাদের ঘরে সন্তান গোলা কমসে কম নামাজি হবে। এই মাদ্রাসাকে বানানোর জন্য, এই কোরআনকে বানানোর জন্য বড় লম্বা চওড়া বয়ান নাই বাবা। আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, মেঘালয়, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে আল্লাহর কোরআনের মহাব্বতে চাই রে বাবা। তাই আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে 10 জন দরুদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করব মহব্বতের সাথে। এই কোরআনকে জিন্দা করার জন্য, মাদ্রাসার বিল্ডিং বাড়ানোর জন্য আবার জমি কিনেছে বাবা, কয়েক লক্ষ টাকা দিয়ে জমি কেনা হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপরে, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আসুন আল্লাহর কোরআনের মহব্বত করে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 করে টাকা আমি একবার তকবীর দিব, হাত তুলে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, তবে হুজুর আল্লাহর কোরআনের জন্য আমি 10,000 করে টাকা আল্লাহর রাস্তায় দেব। এই কোরআন আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই কোরআন আপনাকে কবরের আযাব থেকে maaf করে দিবে। এই কোরআন কিয়ামতের দিন আরশের যেদিন ছায়া থাকবে না, যেদিন কেউ কাউরির জন্য কেউ সহযোগিতা করবে না, সেই দিন এই কোরআন আপনার জন্য সহযোগিতা করবে। তো একবার তকবীর দিব, তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচ থেকে মাত্র 10,000 করে টাকা। একবার চিনিয়ে কম দেখি নারায়ে তাকবীর। এ বাবা একটু জোরে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 20,000 50,000 বলবো না, আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা। সর্বপ্রথম
এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, অনেকের জনম দুঃখিনী কলিজার সন্তান কবরে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বোন চলে গেছে, অনেকের মা বাপ চলে গেছে। তাদের জন্য আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য সর্বপ্রথম 10,000 ইনশাআল্লাহ। এত বড় মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহ ওয়ালা নাই। হে বাবা, মৃত্যু হতে যদি এক্ষুনি মারা যায়, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে, কোনো জিনিস সঙ্গে যাবে না, এটাই সঙ্গের সাথী হবে, এটাই আপনার কবরের সঙ্গের সাথী হবে, এটাই পরকালের সাথী হবে, এটাই জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে ওয়াজিব করে দেবে। কই গো মুসলমান, এমন কোন আল্লাহ ওয়ালা না। সর্বপ্রথমে আল্লাহ কোরআনের জন্য সর্বপ্রথম 10,000 টাকা। নাই এমন কোন মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা, এমন কোন দিনওয়ালা, এমন কোন আল্লাহ নবীর প্রেমিক হাত তুলে বলে হুজুর আমার কাছে হুজুর গো, আল্লাহ না করুক যদি বাড়ি যান, বাড়ি থেকে যদি কারো কোনো রকম অসুখ হয়ে যায়, ডাক্তারের বাড়ি যেতে হয়, হাজার হাজার টাকা চলে যাবে। কিন্তু আমার নবী বিশ্ব নবী দয়ার নবী বলে গেছে আসসাদাকু তারাউদুল বালা। বসুন 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 বসুন। হ্যালো 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 হ্যালো। আরে আরে মুসলমান, এ আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইসলাম দরদি কলমাওয়ালা, বাড়ি থেকে দেখলেন সন্তানের অসুখ, ডাক্তারের বাড়ি চলো, এই করো এই করো, কিন্তু নবীর হাদিস তো হলো সত্য। আল্লাহ নবী বলে গেছে আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হবে, মুসিবত দূর হয়ে যাবে। তাই নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম এমন কোন নবীর প্রেমিক নাই বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের জন্য আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দেব। নাই সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে হাতটা তুলে দিয়ে ইসলামের কাজকে যে চালু করে দিবে, এই চালু যতক্ষণ চলবে আল্লাহ তাআলা আমলনামাতে সব থেকে বেশি নেকি দিবে। তাই সর্বপ্রথম বলি বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালা, ও আল্লাহর প্রেমিক বান্দা, মাত্র 10 টাকা 1,000 টাকা। আমাকে বললাম হুজুর মাদ্রাসায় ছাত্রদের জায়গা হয় না, বড় কষ্ট হয়, তাই সামনে একটা জায়গা আমরা কিনলাম, 4 শতক মতো জায়গা। এই জায়গাটার দাম প্রায় মোটামুটি 6 লক্ষ টাকা। হ্যাঁ মুসলমান, আপনারও যদি না দেন মাদ্রাসা না চালাবো কি করে, বিল্ডিং কি করে হবে, কি করে মাদ্রাসার জমি হবে? তাই আমি বলবো সর্বপ্রথম এতগুলা মানুষের ভিতরে এমন কোন মুসলমান আল্লাহর বান্দা হবে না, মাত্র 10,000 হবে না? নাই এ বাবা, আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিনে কোনদিন কমে যাবে না, কিয়ামত পর্যন্ত জমা হবে, আল্লাহ দেবে বাবা। তাই 10,000 টাকা কত গো ভাই? কি নাম? কত বাড়ি?
বেনামিতে দেখেন মাশাআল্লাহ একবার চিল্লিয়ে মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। বেনামিতে দেখো বাইরে কানেতে ছিল ৫,০০০ টাকা দেখো ভাই গো নগদ দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ দিও ভাইজানকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ভাইকে তুমি দিও, তুমি জিন্দেগির করে দিও ক্ষমা। গজনীপুর থেকে সাইদুল কোথায় বসেছিল এ নগদ ২,০০০ টাকা দেখো গদা নিল। আরো দোয়া করে আমি সাইদুলের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও বাপ আমি জানি এলাকার মুসলমানদের দিল বড় অন্তর বড় মন বড় বাবা, তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ রফিজের বান্দা কোথায় বসেছিল শ্বশুর শাশুড়ির নামে ৫০০ দিল। আল্লাহুম্মা আমিন। কত গো ভাই ভাই এই ভাইজান এখানে আছেন শুকুর আলী ভাই কত আছে? এখানে বাড়ি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রফিজের বান্দা যেখানেতে ছিল ২,০০০ টাকা দেখো নগদ দানিল। আমি বান্দাদের তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ তাহার। আল্লাহুম্মা আমিন। এ বাপ আমি আপনাদের ভিতরে ১০,০০০ টাকা দেখতে চেয়েছিলাম। একজন দরদি এই মজলিসের ভিতরে একজন আল্লাহর প্রেমিক বান্দা হবে না গো? বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে ১০,০০০ টাকা ১ বছরের মধ্যে দিয়ে শোধ করবো। কত গো বাবা? আল্লাহ বান্দা ২০০ টাকা। আবু সিদ্দিক ১,০০০ টাকা দাতা। আল্লাহ রফিজের বান্দা আবু সিদ্দিক ছিল ১,০০০ টাকা আবু সিদ্দিক দানিল। আল্লাহ এ বাবা এই মাহমুদপুর গজনীপুর ভোলা নাজিরপুর দুর্লভপুর এলাকার মুসলমান পিপড়িমুড়ের মুসলমান এমন কোন আল্লাহ ওয়ালা এত ওয়ালা মানুষ নাই এতগুলা গ্রামের ভিতরে একজন সর্বপ্রথম ১০,০০০ টাকা দিয়ে আল্লাহর কোরআনের নামটা লিখে দেব। এই দেখেন ভাই মাশাআল্লাহ কি নাম গো ভাই? এই দেখেন আমার ভাইজান মাসুদ আলম ভাই আমার এখানেতে ছিল ১০,০০০ টাকা দেখো ভাই জান দিল। নগদ ৫ বাকি ৫ মিলে ১০ হলো। আল্লাহ তুমি ভাইজান দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি মাসুদ ভাইয়ের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আপনার করা ছেলে মারা গেছে, জিনাল ভাইয়ের বাড়ি গেছে মারা গেছে। বাপের থামেন সন্তান কলিজার টুকরা। এ বাবা বাপের তো গুণ চাই, সন্তানের কাঁধে চড়ে বাপ যাবে কবরে, কিন্তু সন্তানের লাশ যখন বাপের কাঁধে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর দুঃখ আর কষ্ট আর বেদনা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। আপনি কত দিলেন? আর ৭,৫০০ টাকা আপনি দিবেন, ১ বছর দিবেন বেটার নামে লিখেন। কি নাম? মুশারফ সাহেব ১০,০০০। ২,৫০০ টাকা নগদ, ৭,৫০০ টাকা বাকি। আল্লাহ রফিজেরা বান্দা এখানেতে ছিল কলেজার সন্তানের কত বাপের মনে হয়ে গেল। দরুদের সুলতান আছে কবরেতে, উদ্ধারিয়া দিও তুমি বাপের দানেতে। হে বাবা আজকে বাপের নামে সন্তানের নামে আজকে বাপ দান করে গেল। কলিজার একটাই সন্তান
কত কষ্ট করে রাত্রে কি রাত মনে করে নি, ক্লান্ত মনে করেনি। আজকে সেই সন্তান মা বাপকে ফেলে দিয়ে কবরে চলে গেছে। আজ আমি আপনাদেরকে ঘটনা শোনাই। অনেক ছেলে বিদেশে যায়, কর্ম করার জন্য যায়, বাড়িতে ছেলে মেয়ে বাবা ভাই ব্রাদার সুখে থাকবে, শান্তিতে থাকবে। বোম্বে দিল্লি গুজরাটে চলে যায়, কেরালায় চলে যায়। 2 বছর 3 বছর পুরো বাড়ি আসে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে গিয়ে লরির চাকার তলে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অনেক সন্তান মারা যায়। মা মনে করে আমার সন্তান বাড়ি আছে, আনন্দ করে মা সুন্দর করে খাবার বানায়। দরজার দিকে তাকায় আর ঘড়ির দিকে তাকায়, আমার লাগতে জোগাড় কলিজার টুকরা। আয় রে বাবা গায়, আয় রে বাবা গায়, আমি যে তোর মা। মাথা তো পাখির ডায়ে তাকিয়ে আছে, কিন্তু সন্তান দুনিয়ার বুকে বেঁচে নয়। হ্যালো, কে গো? বলে চাচা, আপনার কলিজার টুকরা সন্তান দুনিয়ার বুক থেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বলো, খবর যদি মা এবং বাপের কাছে যখন সন্তানের পৌঁছে যায়, মনে হয় মা বাপের কলিজা পেটে চচির হয়ে যায়। আজকে অনেকে মাকে গালি দাও, মাকে মারো, মায়ের পাতে ভাত গুলো না, মাকে ধাক্কা দিয়ে ফেলে দাও। আল্লাহ বলেছে, বান্দা তোমার বাপ মা বেঁচে থাকো কিংবা মারা যাও, বারংবার তুমি তোমার মা বাপের জন্য দোয়া করবা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দোয়া মঞ্জুর করে নেবে, কবুল করে নেবে। ওই জনম দুঃখের মা, ওই বাপের নামে এমন কোনো দরুদের বেটা বেটি নাই। ইনশাআল্লাহ নাম্বার 3 নবীর সুন্নতকে জিন্দা করার জন্য মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। এ দেখেন অনেক জনা দিয়েছে, এ দেখেন মুরব্বিজি অনেকগুলো টাকা দিয়েছে। বাবা আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মাওলি তুমি বরকত দিয়ে। কত গো? 700 আপনি দিলেন, আবার 700 কেন? আর 300 টাকা পরে দিয়েন, 1000 টাকা কমসে কম হোক। লিখেন গো, কি নাম? আব্দুল মজিদ বাবজি আমার এখানে ছিল 1000 টাকা। আপনি নিচে নামেন, নিচে বসেন। আব্দুল মজিদ সাহেব দেখো এখানে ছিল 1000 টাকা বাবজি আমার দেখো দেখো দিল। বাকি 300 মিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা বাড়ি করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ দেন, আমাকে দেন, আমাকে দেন। কত গো বাবজি? কত? আল্লাহ রফি যারা বান্দা এখানে ছিল 1000 টাকা দেখো বান্দা তোমার দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ। শাহজাহান, কোন শাহজাহান? আল্লাহু আকবার। এই দেখেন নারে তাকবীর। আল্লাহ রফি যারা বান্দা শাহজাহান ছিল, এই 5000 টাকা দেখো শাহজাহান দিল। নগদ 3 বাকি 2 মিলে 5 হলো। আল্লাহ তুমি শাহজাহান দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি করি রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগীর গুনাহ। মুসলমান ঠিক রাখো ইমান, ইসলামের বাতি ডুবায় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের জন্য যখন ডাক দিয়েছিলেন, সমস্ত সাহাবারা সাহাবীরা আল্লাহ নবীর জীবনে নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিল। হাদিসের মধ্যে এসেছে অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না
অতক্ষণ পর্যন্ত হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বান ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না মুত্তাকিন হবে না দিনদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালো না বাসবা এখানে আল্লাহ বান্দা 1000 আজিমুদ্দিন দেখো মাওলা এখানেতে ছিল মায়ের নামে 1000 টাকা দেখো দিল আহারে দরদর মা আছে কবরে আনোয়ার মানোয়ারা এটা মালুতা নামেতে মাগো পতার হতে 1000 টাকা দিল মাগো মাদ্রাসা বানাতে আরো দোয়া করি আমি মাতার কারণ আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন এ আমার বাপজি ভাইরা আমার ভাইরা জননীরা কেউ মা খাদিজার মতো দেবে গো মা শুনে নাও আল্লাহর নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আমার সাথে আল্লাহর নবী আনোয়ারা বিবি দেখো কোথায় বসেছিল এই থামো আমি চিনি নি আপনি বললে হবে খেদমত আমি চিনি নি কত আছে আর 5000 কবে দিবা এই খাবে শোনো বুঝে করো পরে দিও থামো আমার কথা শোনো আমি কথা বলি আমি জানি তুমি 5000 টাকা পরে থামিয়ে দিও হবে লিখে নাও এই লিখে তো দাও দিও দাও দাও আর 5000 টাকা দাও 10000 টাকা হাতে খাপা বেনামিতে 500 এ দেখে বেনামিতে 500 একজন 100 এ দেখেন আল্লাহর প্রিয়ার বান্দা খেদমত গছিল নগদ 5000 টাকা খেদমত দিল আর দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি তুমি সুখের জীবন তুমি এই বাবা একটু জোরে তাকবীরটা দেওয়া যাবে না এ বাবা গতকালকে বক্তব্য দিয়েছি 3.5 ঘন্টা বাড়ি ঢুকেছি 4:30 সময় আজকে হরিহার পড়া হয়ে 4:30 সময় বাড়ি গেলাম বাড়ি থেকে এখানে গোসলটা করেছি গোসল করে দুটো ভাত খেয়েছি সারা রাত ঘুম নাই 6 দিন পর বাড়ি ঢুকেছি 6 দিন পর 6 দিন পরে বাড়িতে ঢুকে গোসলটা করে আসরের নামাজটা পড়ে ভাত খেয়ে দুটো ভাত খেয়ে অমনি চলে হয়েছি ভগীরথপুরে জালসা আজকে ফজর মাগরিবের নামাজ পড়ে উঠে আমি 1 ঘন্টা 15 মিনিট বক্তব্য দিয়ে এসেছি ওখানে কখনটা বললাম 1 ঘন্টা 15 মিনিট এ বাবা এরা কিন্তু ফোন করে চলে যায় হড়িয়ে আমি যদি ফোন করি ধরলি তুমি বিপদ পড়ে যাবো ফোন ধরিনি থাক ঠিক ধরবো এ বাবা আমি আপনাদেরকে শোনাই আবার এখান থেকে যে শেষ করে আরেক জায়গায় আছে কোথায় থানায়পুর বাথান ওখানে প্রধান লাস্টে একদম বুঝতে পারলেন না তাহলে কটা হলো 3 এটা আল্লাহর রহমত শুনলেন ভালো করে এটা আল্লাহর রহমত এটা কারো ক্ষমতা নাই কিছু করার আপনারা আসেন মাইকে 8 ঘন্টা একবার চিল্লান কালকে যদি আপনার গলাকে জিসিপি দিয়ে না তুলতে হয় কি বলিছি কথা কন না কেন কথা বলেন এটা আল্লাহর কুদরত এ বাবা আল্লাহ ওয়ালারা আমি আপনাদেরকে বলি বাবা শুনলেন এ মুসলমান আল্লাহর কুদরত ছাড়া আল্লাহর ক্ষমতা ছাড়া পৃথিবীর কোনো মানুষের কিছু করার আছে গো কথা কন আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে আল্লাহ আপনাকে কালকে ভিখারি করে দিতে পারে এটা আল্লাহ কোন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যাবে কিনা জোরে বলুন নদীর কুল ভাঙে ও কুল বলে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশার তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক না কথা কন না কেন হে মুসলমান আল্লাহ বান্দা
পারুলা বাবা মাগো কোথায় বসেছিল জননী আমার দেখো 1000 টাকা দিল আরো 2 কোটি টাকা স্বামীর জন্যতে আল্লাহ কবরেতে রেখো জান্নাত মাঝারা কত গো আল্লাহ রবি কত টাকা দিছেন গো আল্লাহর পিয়ারা বান্দাকে কানেতে ছিল এ তোমার পিয়ারা বান্দা 500 টাকা দিল তোমা করে আমি বান্দার কারার দিজু 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 তুমি সুখের জীবন রব্বা না ইয়া রব্বানা মাফ করে দাও সব গুনাহ আপনি 5.5 আর 4.5 লিয়েন পরে 10,000 লিখে দিয়েছে একবার দিয়েছে আবার দিতে খেয়েছে 10,000 টাকা এই আর মনে হয় কেউ হয় হ্যাঁ বুঝিয়ে ফেলালছি দাদুর পয়সা মারা ধান্দা হ্যাঁ আপনি 10,000 টাকা দিবেন 4.5 লিখে রাখেন আল্লাহু আকবার বলেন নারে তাকবীর এই জোরে বলেন নারে তাকবীর আল্লাহ রফিয়ার বান্দা সভাপতি সাহেব ছিল মুরব্বি দেখো 10,000 দিল দেখো 5.5 বাকি 4.5 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের বন্ধ করু তো ক্ষমা করে দিয়া কেমন করে ঘুমাও তুমি ফজর কাজা করে এমন তো হতে পারে আছে না এমন তো হতে পারে জোহরে জানাজা অনেকে ফজর কাজা করে ঘুমায় না জোরে বলুন এই কথা বল না কেন শোনাবো খালি না আপনারা বসে থাকেন আদায় করে দিই এর আবার মাদ্রাসা চালানো টাইম টাকা নিয়ে শুধু ওয়াজ করে আদায় করে না কিছু কি বুঝলেন একটু আদায় করে দিই বাবা তারপরে বক্তব্য শোনাবো না শোনাবেন না চলবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বয়ান শোনাবো বাবা আল্লাহ নবীর বিবি হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা জীবনী বলবো বাবা মারাত্মক জীবনী শোনাবো এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি ছিল 10,000 টাকা তাকে মাদ্রাসায় দিল আর তো কুদি আমি বান্দার কারণ দিও গো বান্দা কি সুখের জীবন এই বাবা 4 নম্বর হয়ে মানুয়ার নামে মাগো কোথায় বসেছিল এ জননী গো 1,000 টাকা দেখো দিল ও হরিয়ার পাড়ার মা এরকম থানা হরিয়ারপাড়া থানার মা বোনেরা গো তোমাদেরকে বলবো মা 1,000 করে তোমাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও বেনামিতে দেখো মালা কোথায় বসেছিল বাপের নামেতে 500 টাকা দিল হরিয়ারপাড়া মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার আজ ভাঙতে হবে মমতা খালা বলে দিয়েছে 2,000 করে বাড়বে তোমাদের টেনশন নাই আল্লাহু আকবার হে আল্লাহর বান্দা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা শুনগো হে মুসলমান 4 নম্বর 10,000 টাকা হয়ে গেল 5 নম্বর আর একটা আল্লাহর বান্দা কে আছে বাপ আল্লাহু আকবার ইসলামের খুঁটি হলো 5 নামাজ হলো 5 নম্বর আর একজন দরদিকে বলবো পদা বাপ আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন প্লেয়ার ইনশাআল্লাহ একটা নাই এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি তো হয়ে গেল ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার সহ সেক্রেটারি সহ ক্যাশিয়ার কই সে মালগুলো কই বৌমা দিল শাশুড়ির নামে কত 1,000 টাকা দিবেন না এই খাবা তুমি যাও হুজুর বিল্লাহ 1,000 চাইলে যাও আল্লাহ রবিয়ার বান্দি জননী গো ছিল এ নগদ 4,000 টাকা শ্বশুরি নামে দিল সেই বইয়ের জন্য আমি কিনা দোয়া করি আল্লাহ দিও তাকে তুমি জান্নাতের চাবি এরকম বোমা যদি আরো হইত শাশুড়িদের কথাগুলো মনে পড়ে যে দেখে এরকম ব্যাপার লাই লোক বলে মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না এই কথা বল না কেন অনেকে বলে না মেয়েরা শাশুড়িকে দেখতে পারে না এটা ভুল কথা বাবা এই দেখেন আল্লাহর বান্দি তিনি 4,000 টাকা নগদ শাশুড়ি মায়ের নামে দিয়েছে আল্লাহ এই শাশুড়ি মা
ও বৌমা গো তোমরা শোনে না, আজকে তোমরা যদি শ্বশুর শাশুড়ির খিদমত করো, কালকে তুমি তোমার ছেলে মেয়ের যখন বিয়ে দিবা, তোমার ছেলে মেয়ের বৌমা যারা আসবে তারা তোমাদের খিদমত করবে। আর তুমি যদি আজকে শ্বশুর শাশুড়িকে দেখতে না পারো, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তুমিও তৈরি থাকো, তোমার ছেলেও তোমাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। পাঠাবে না? এই কথা বলেন না কেন? কথা কন। আজ আমি বলবো, শুনেন শিক্ষিত সমাজ, আপনাদেরকে শুনিয়ে দেব বাবা। তাই দেখেন বোমাও তিনি 4,000 টাকা দিয়েছে, শাশুড়ি মায়ের নামে দিয়েছে। আল্লাহ কে আল্লাহ রফিয়ানা বন্দি আছে দুনিয়াতে, অসুস্থ হালতে 1000 টাকা দিল তার স্বামী দেখো মাদ্রাসা বানাতে। আরো 20 টাকার স্বামী বিবির কারণ সুস্থ করে দিও বললো সুখের জীবনে রেখে দিল। বেনামি 500 টাকা। আল্লাহ আকাশের স্ত্রী আল্লাহ আমি 1,500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ তোমার সম্পদ তুমি বাড়িয়ে দিও। আল্লাহ আসুন গো আসো মুসলমান, আমি আপনাদের ভিতরে আর একটা দরদিকে বলবো, মাত্র 10,000 হবে না বাপ? ও শোনা, আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক এই মজলিসের ভিতরে ইনশাআল্লাহ নাই বাপ? নাই ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন, আপনারা বলেন, আপনাদের একটা টাকা খাবে বাড়ি? এই দেখেন আমার ভাই যান 10,000 টাকা লিখেন গো। এই 10,000 আল্লাহ পকেটে নাই, ভাব দেবো। জেনারেল ভাই 10,000 টাকা দাতা নারে তাকবীর, একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রাব্বি জানা বান্দা জেনারেল ভাই ছিল, এই 10,000 টাকা ভাই দেখো গোদা নিল। আরো তুমি করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। আমি জানি তো ওকে 10 মাশাআল্লাহ। এই দেখেন ক্যাশিয়ার সাহেব তিনি 10 লিখেন, ক্যাশিয়ার সাহেব 10। আপনি যেমন তাই করে দেন, এখানে তো হতে লাগে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। লিখেন ক্যাশিয়ার সাহেবের নামে 10,000 নগদ কিছু দেন, নগদ কিছু দেন। 200-500 টাকা নাই পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাদ্রাসা টাকা দেন না, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ যদি মানে বরকত দিও, আল্লাহ সম্পদ বাড়িয়ে দিয়া। আল্লাহ রাফিয়ারা বান্দা 2 জন ছিল, 10 করে 2 জন হয়ে গেল। আরো দোয়া করি আমি 2 জনের কারণ, আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন। এবার দোয়া করি আমি বান্দা তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এই দেখেন 2 জন 10,000 করে হয়ে গেল বাবা। এ আল্লাহ তোমার বান্দাদের জানে মাল আমার মৃত্যু বাপ মা আল্লাহ স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ দেখো দেখো 3,000 টাকা নগদ দিল। আরো 20 টাকার মা বাপ স্বামীর কারণ, আল্লাহ তুমি তাদের দিজু কুমুর সুখের জীবন। যোগ্য বাপের যোগ্য ছেলে মিন্টু মগ ছিল, এ বাপের নামে দেখো 1000 টাকা দিলা। বাপের কারণ এই আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে বলো
কে মারা গেছে? যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল, এ জননী মায়ের কথা মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কে গালতে, এই উঠালি জানিও তুমি সন্ধান দানেতে, বেনামিতে দেখো মনে নাও না বলিয়া, ক্ষমা করে দিও তার জিন্দিগির গুণ আল্লাহ। এই মা বোনদের কাছে লোক জানি যাই দেখো না গেছে, ও মা বোনেরা দাও দাও গো মা দাও, আল্লাহ রাস্তায় দিনে কোনো দিন কমে যাবে না। একটা ঘটনা শুনেলেন, মা কি দরদের জিনিস, যাদের মা নাই তোরাই বুঝে মা, মায়ের মর্ম, মা বড় বাদরের জিনিস। ঘটনা শুনেলেন, এই নদিয়া জেলার একটা গ্রাম আছে, নাম করব না। এ বাবা আমি আপনাদেরকে আর আগে শুনিয়েছিলাম, একটা ছোট্ট বাচ্চা বাবা খালি চঞ্চল ছিল, ইতিমধ্যে একটা 50 টাকা নিয়েছে, বলে হুজুর গো এটা আমার মা বাপের জন্য দোয়া করবেন। বলে কেন রে বাবা, তোর মায়ের কি হয়েছে বল। বলে হুজুর আজকে 15 দিন হয়ে গেল আমার মা দুনিয়া থেকে চলে গেছে। হুজুর মা বেঁচে ছিল, কত সুন্দর করে গোসল করে দিত, তেল মাখিয়ে মুখে খাবার তুলে দিত, স্কুলের দরজা পর্যন্ত পৌঁছে দিত। বলে হুজুর গো আজকে 15 দিন হয়ে গেল ঘুমাইতে পারি না, মশার এত কামড়, হুজুর কেউ গোসল করিয়ে দেয় না, কেউ স্কুল পর্যন্ত পৌঁছে দেয় না। আমার মায়ের 50 টাকা জমানো ছিল হুজুর, আমি ছোট মানুষ, এই 50 টাকা দিলাম আমার মায়ের জন্য দোয়া করবে। হ্যাঁ হুজুর আজকে মায়ের জন্য কাঁদতে 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 আমি গোটা বালিশ ভিজিয়ে ফেলেছি। হুজুর একটু আমার মায়ের জন্য দোয়াটুকুন করবে। তাই তো কবি বলে, বাল্যকালে এ বাপু মহাজা মারে রে, তাহার তো দুঃখে নাই রে জগতে। এ বাবা ছোটবেলায় যাদের মা চলে গেছে, ছোটবেলায় যাদের বাবা চলে গেছে, তাদের মতো দুঃখিত নদিয়ার পৃথিবীর জমিনে কেউ না। তাই আমি বলি বাবা 10,000 টাকা যাব না, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা। বলে হুজুর গো আমার কাছে জান আছে না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে শোধ করে দিব। আমি মাত্র 5,000 করে টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবা। হবে না ইনশাআল্লাহ? পরে দিবেন, থেমে দিবেন, অল্প অল্প করে দিবেন। এ দেখেন আল্লাহর বান্দা 500। আমি আপনাদের কাছে বলবো বাবা এই দান বিফলে যাবে না, এই দান পানিতে পড়বে না, এই দান মাটিতে যাবে না, এই দান আপনার নষ্ট হবে না। কিয়ামতের দিনের ঘটনা একটু শুনলেন, আরশের যেদিন চেয়ে থাকবে না, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই যেদিন ফুঁক দিবে, প্রতিটি মানুষ দলে 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 উলঙ্গ হয়ে উঠতে থাকবে। আল্লাহ নবীর বিবি আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী নবী গো কিয়ামতের দিনটা এত কঠিন হবে গো নবী। বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ সেদিন নাকি প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে। আল্লাহ নবী বলেন, আয়েশা রে সেই দিন প্রতিটি মানুষ উলঙ্গ হয়ে উঠতে থাকবে। বলে নবী গো সেই দিন আমরা আপনার বিবি আমরাও নাকি উলঙ্গ হয়ে উঠব। বলে আয়েশা সেই দিন তোমরা উলঙ্গ হয়ে উঠবে। বলে নবী গো আমরা যে নবীর বিবি আমরা বড় বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ নবী বলেন, আয়েশা সেদিন নবী চিনবে কেউ, নবীর বিবিকে চিনবে না। সেদিন কে কাউরির প্রাণে চেয়ে দেখবে না। সেদিন বলবে আমার কি হবে, আমার কি হবে। তাই বলে বাপ ও মুসলমান
মুসলমানেরা, আমি আপনাদের কাছে বলি দান বিফলে যাবে না, আরো সেই ছায়া হয়ে যাবে। 5টা করে 1000 টাকা এই মজলিসের ভিতরে দেখতে চাই বাবাকে দেনেওয়ালা ইনশাআল্লাহ। এবার 500 খান করে 5টা করে 1000 টাকা ইনশাআল্লাহ এই মজলিসে 5 জন দরদি হবে না? হবে না? আপনারা দিয়েছেন 5000, তারপরও আমি আবার 5000 টাকা 5 জনের কাছে চাই। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দিয়ে দিয়ে রমজান মাস এসছে বাবা, 5000 টাকা ইনশাআল্লাহ কে আছে দরদি হবে না? হবে না? এ বাপ, আমি একটা কথা আপনাদেরকে শোনাবো, শুনে নেন ভালো করে। 5000 টাকা যদি আপনার বললাম তো, হে মা বোনেরা দাও, জননী গো দাও, তোমরা আমার মায়ের যাও, তোমরা আমার জননী মা। ও মা এই দেখেন, আসুন ইনশাআল্লাহ। দেখলেন, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, এত বড় মজলিসের ভিতরে আমি 500 টাকার লোট 100 কান দেখতে চাই না গো। আপনাদের ভিতর থেকে 500 টাকার নোট 100 খান দেখতে চাই নগদ। কতক্ষণ বললাম? 100 খান। তাতে 5000 হবে, 10000 হবে, 2000 হবে, 1000 টাকা হবে বাবা ইনশাআল্লাহ। 100 খান আমি দেখতে চাই 500 টাকার নোট রে বাবা। কে দিল এটা? আল্লাহ রব্বি জানা বান্দা সাগা বুদ্ধি ছিল। এটা দেখো 17 টাকা দেখো নাজিরপুর থেকে দিল। আর তোমার কুড়ি আমি বান্দার তোমার দিজু বান্দাকে তুমি গো সুখের জীবন। এই যে ভাইদের এসছে ফজলুর রহমান, এখানে উঠেছেন ফজলুর রহমান ভাই, সুবহানাল্লাহ। তিনি তো 10,000 টাকা দেওয়ার লোক, আমি চিনি নি। কোথায় বসেছিল, মা বাপের নামে টাকা দেখো মানি সাগো দিল। আরো তোমার 20 টাকার মা বাপের কারণ আল্লাহ দিও মা বাপকে সুখের জীবন। হে মুসলমান, আপনারা যদি মনে করে দিব না তাহলে দিন চালানো বড় কঠিন হয়ে যাবে। এই দেখেন আল্লাহর বান্দা 500 ফজল ভাই আপনিও পাট বেচা হয়নি, পাট বেচে পরো দিয়ে আগে বুঝছেন আপনারা, বলুন কথা কেন ঠিক না? পাট বেচে দিবেন, আমি জানি আছে তা, পাট বেচে দিবেন। হ্যাঁ লিখেন ফজলু ভাই 10,000 টাকা, 500 টাকা নগদ, আরো 9,500 টাকা বাকি। মাস আসছে, যা 5,000 দেন, যা 5,000 করে দিন, লিখেন 500 নগদ। পাট আল্লাহ রবি জানা বান্দা ফজলু ভাই ছিল, বাপের নামেতে 5,000 টাকা দিল, নগদ 500 বাকি 4.5 মিলে 5 হলো। আল্লাহ তুমি তার বাপকে কবুল করে নিও, জানি না তার বাপ পলায় আছে কবরেতে, জানিয়া নিও তুমি ছেলের দানেতে। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুণ আল্লাহ। আসুন বাবা, এই দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। এবার আমি আপনাদের কাছে 10,000 5,000 না বা একবারে কমিয়ে দিলাম, মাত্র দুটো করে 1000 টাকা। আগে আসুন দেখি বাপ, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, আমি 2000 করে টাকা দেখতে চাই। বাপ, এতগুলা মানুষের ভিতরে 10 জন আল্লাহর বান্দা 2 করে 1000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? নগদ হোক বাকি হোক থেমে দেবেন, পরে দেবেন। কই মা বলতে কত পাঠাল দিত লোক যায়নি বুঝে। বেনামিতে দেখো মন কোথায় বসেছিল, 1,000 টাকা দেখো বেনামি গো দিল।
আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ তুমি দিও তো কি সুখের জীবন। বেনামিতে আর একজন কোথায় বসেছিল 500 টাকা দেখো বেনামি গো দিন আল্লাহ দেন এ দেখেন আল্লাহ বান্দা 100 যোগ্য বাপের যোগ্য যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল 2000 টাকা নগদ মায়ের নামে দিল। আহার দরদের মা আছে কবরেতে উতারিয়া নিও তুমি চেনের দানে দিল্লাহ। কামারুল দেখো মৌলা কোথায় বসেছিল 500 টাকা কামারুল দেখো গোদা নিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুণ আল্লাহ। আল্লাহ তোমার বান্দা বান্দীদের কাছে হাত পেতেছি আল্লাহ তোমার কোরআনের মহব্বতে মাওলা। আল্লাহ রফিয়ানা বান্দা বেনামি গো ছিল 400 টাকা দেখো বেনামি গো দিল। আল্লাহ রফিয়ানা বান্দি জননী গো ছিল এ স্বামী আর বাপের নামে 1000 টাকা দিল। আরো দোয়া করি টাকার স্বামী আর বাপের কারণ খবর দিও তাদের সুখের বাঁধন। 100 টাকা একজন 200 টাকা দিয়ে আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল এ 200 টাকা দেখো 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 দিল। আল্লাহ রফিয়ানা বান্দি কোথায় বসেছিল এ মা বাপের নামে দেখো 500 দিল। আরো দোয়া করি আমি করি গো জালে মুদি দেখো বাপজি এখানেতে ছিল নাজিরপুর থেকে এসে 500 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা আল্লাহ। এ দেখেন একজন আল্লাহর বান্দা ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি 1000 টাকা দিয়েছে। একে বলে মুসলমানের প্রেমিক, কাকে বলে মুসলমানে হতো এই শাহ, মুসলমান হতো এই শাহ। আল্লাহর বান্দা 1000 টাকা নগদ দিয়েছে আল্লাহ। ফিলিস্তিনের মর্মান্তিক ঘটনা শোনায়। হ্যাঁ মুসলমান, ইসরায়েলের সঙ্গে 15 মাসের যুদ্ধ চলল। কত মাস ধরে বলুন? 15,47,000 মুসলমানকে শহীদ করে দিয়েছে, উত্তর করে দিয়েছে। এমন 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 সময় হয়ে গেল যারা কোটি 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 টাকার মালিক এ বাবা জঙ্গলের ঘাস চিড়ি চিড়ি তারা সিদ্ধ করে খেয়ে বেঁচেছে। এমন অবস্থা তারা মারা গেল, তাদেরকে কাপড় পরানোর মতন কোনো কাপড় ছিল না। গাছের পাতা কোনো রকম পেড়ে কোনো রকম তাদেরকে ডেকে তাদেরকে কোনো রকম দাফন করা হয়েছে। এ বাবা ওই ইসরায়েল খোলাঙ্গা যারও সন্তান 47,000 মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। আল্লাহ রফিয়ানা বান্দা বহু লোক ছিল এ নাজিরপুর থেকে 500 দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা আব্দুল গাফফার দেখো এখানেতে ছিল 500 টাকায় আব্দুল গাফফার দিনাল্লাহ। আসুন গো মিনারুল দেখো মালা কোথায় বসেছিল এ ভুলা থেকে এসে 2000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা। এ বাবা আপনাদের কাছ থেকে আমি 100 খান 500 টাকা লোড চাইছি, হবে না? এতগুলো লোকের ভিতর থেকে হবে না ইনশাআল্লাহ। এ বাবা 2000 5000 1000 500 2000 5000 10000 1000 500 করে দিয়ে 100 খানা 500 টাকা। আল্লাহ মাঠ ভরা ফসল দিয়েছে, দেয়নি। আল্লাহ মাঠ ভরা সরষা দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে। এই দেখেন কিছুদিন আগের ঘটনা। এই দেখেন বাবা
আজ এক সপ্তাহ আগের ঘটনা, পানি হয়ে গেল। আমি যাচ্ছিলাম মেদিনীপুর শহর খড়গপুর বাবা জলসায়, এত ঝড় এত পানি, আলুর ভুঁই এত কিনি পানি, তাদের মাথায় হাত। আল্লাহ তাদের আনুগারাকে শেষ করে দিয়েছে। আল্লাহ সব করতে পারে, আর আল্লাহ রাস্তায় হাতটা উঠবে না এটা হতে কিন্তু পারে না। জি বলুন 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 বলুন। আল্লাহর বান্দা, আমি আপনাদের কাছ থেকে দেখতে চাই ইনশাআল্লাহ একটা করে হাজার টাকা। কত করে? 1000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য দেখতে চাই বাবা। ও বাবা, আমি আপনাদের কাছে নগদ বাকি হোক 1000 মেজানো। দেখো মনে কোথায় বসেছিল, এ ভোলা মানো দেখে 500 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার বড় ছেলেদেরকে বড় ছেলে বড়দেরকে আমি দিয়ে ঠিক আছে ঠিক আছে। আল্লাহুম্মা আমিন লিখে নাই ভাই, লিখেন মফিজুল ভাই মাশাআল্লাহ। নারে তুমি আল্লাহ রাব্বিনা আল্লাহ রাব্বিনা বান্দা মফিজুল ছিল, মায়ের নামেতে দেখো 5000 দিল। 1000 নগদ আরো 4000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা কবুল করে নিও। আরো দোয়া করি তার মায়ের কারণ আল্লাহ দিও তার মাকে সুখের জীবন। জানি না তার মা গো মহলায় আছে কি হালতে, এবং জানিও তুমি দানের বদলে আল্লাহ আল্লাহ কত আল্লাহ রফিয়ার বান্দা এখানে ছিল 1000 টাকা। দেখো বান্দা যে দান দিল। আরো 2 কোটি জমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার আল্লাহ। আমি 1000 কোটি 30 জন দরুদিকে দেখতে চেয়েছি বাবা। এত নগদ হোক বাকি হোক, একটু নামটা লিখে দেবেন বাবা। আল্লাহ রাস্তায় দেবেন, পরে দেবেন, থেমে দেবেন। কেন 30 জন চাইলাম জানে? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টা, তারাবি হলো 30 দিন পড়বো, সাহারি খাবো 30 দিন, ইফতার করবো 30 দিন। এ বাবা প্রত্যেকটা 30টা মিলে গেল। তাই আমি 30 জনের কাছে 1000 করে টাকা নগদ বাকি। আফরোজানা মেতে দেখো কতই মাগো ছিল 1000 টাকায় আফরোজ দেখো দিল। আরো আফরোজার জন্য করি খাস, আল্লাহ তুমি দিও তাকে রেখো 12 মাস। রজিফা নামেতে দেখো কতই বসেছিল, এ স্বামীর নামেতে 1000 টাকা নগদ দিল। আরো দোয়া করি তার স্বামীর কারণ আল্লাহ দিও দিও তারে সুখের জীবন। ভাইরা আমার এ মুসলমান, আসুন গো ওই পেছন দিকে যাও, পেছন দিকে যাও। রুমাল নিয়ে গেল বাবা। আপনার 1000